এই হচ্ছে রিস্তা, যেটা মিট বল আছে সেটা ভেঙে একটু প্লেটে নিলাম, টেস্ট করে দেখা যাক। এই হচ্ছে তাবাক মাছ, এটা বেসিক্যালি মাটনের ডিশ হয় আর এটা ফ্রাই করা হয় মাটনকে। ये फ्राई करके होता है ना। এইরকম সফট, দেখো টেস্ট করে দেখি। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি কাশ্মীরে। আগের দিনের ব্লগ দেখে তোমরা জেনেছো যে আমরা কাশ্মীরে খ্যামচকে কিছু খাবার দাবার তোমাদের দেখিয়েছিলাম। আজকের ব্লগে শিকারা রাইড তো করবো, শিকারা রাইড করতে করতে কিছু খাবার দাবার যে আসে ডাল লেকে সেগুলো তোমাদের দেখাবো। তার সঙ্গে আজকে অথেন্টিক কাশ্মীরি ওয়াজওয়ান থালি ট্রাই করব মুঘল দরবারে, কারণ আমি প্রচুর জায়গায় যেটুকু আর কি জিজ্ঞাসা করেছি ম্যাক্সিমাম লোক আমাকে মুঘল দরবারের অপশানই দিয়েছে কাশ্মীরি ওয়াজওয়ান খাওয়ার জন্য। তাই সেই নিয়েই থাকবে আজকের এই ভিডিও। আর কাশ্মীরি ওয়াজওয়ান মানে হচ্ছে কাশ্মীরি রয়্যাল থালি যাকে বলে, কি থাকে না থাকে সমস্তটাই তোমাদের দেখাবো। তোমরা যদি কাশ্মীর আসো তাহলে মুঘল দরবারের কাশ্মীরি ওয়াজওয়ান ভালো হবে কি হবে না সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে। লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা চলে আসলাম শিকারা রাইড করতে ডাল লেক গেট নাম্বার 1-এর সামনে। আর এখানে গেট নাম্বার 1 থেকে পরপর অনেক রাস্তা আছে, এই সবকটা গেট নাম্বারের সামনেই কিন্তু তোমরা শিকারা পেয়ে যাবে। আর যেহেতু এখন সকালবেলায় প্রচুর শিকারা চারিদিকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ডাল লেক একদম কালারফুল হয়ে আছে, এত শিকারা এখানে। আর তার সঙ্গে ওইদিকে হাউসবোটও আছে। মোটামুটি শিকারা রাইডের জন্য এখন যেহেতু একটু সিজন টাইম, বরফের টাইম আছে, প্রচুর গেস্ট আছে, 500-600 মোটামুটি নেয়। আর পুরোটা ঘোরার জন্য 1000-1200 টাকা অবধিও কিন্তু নেয়, মানে পুরো সাইট সিন করার জন্য। যেতে যেতে কিন্তু এইখানে দেখো এরকম পেয়ে গেলাম কাওয়া। ভাইয়া কিতনে কারকে কাওয়া? এই হচ্ছে 100 টাকার কাওয়া, দেখতে পাচ্ছ অনেকটাই কোয়ান্টিটি আছে, একটা নিলে মোটামুটি দুজনের হয়ে যাবে। আর এখানে হট চকলেট থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। এই হচ্ছে কাশ্মীরি কাওয়া, শিকারাতে বসে নিয়ে নিলাম, 100 টাকা দাম, অনেকটা কোয়ান্টিটি। আর এই রকম দেখা হয়, প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া আছে, গোলাপের পাপড়ি, অনেক কিছু দেওয়া। সুনিতা বললো ভালো খেতে। লিটারালি দারুণ, মুখে গোলাপের পাপড়ি পড়ছে, প্রচুর মশলা দেওয়া, ড্রাই ফ্রুটস, ভালো খেতে। যেতে যেতে একটা জায়গায় পেলাম এইরকম फ्रूट चाट। भैया कितने का प्लेट आता है? इसमें 200 वाला भी आता है, 100 वाला भी। अच्छा, मिक्स रहता है बड़े प्लेट में। और क्या क्या आप डालते हैं इसमें? इसमें जो ऑल फ्रूट डालेगा, आप नजर रखो क्या क्या डालेगा। अच्छा, ये क्या जा रहा है? ये ड्रैगन, कश्मीर का फेमस ड्रैगन। अच्छा, बनाना भी आएगा, बनाना भी आएगा। एकदम फ्रेश आप हर रोज बेचते हो? हर दिन नया नया ताज़ा ताज़ा माल खिलाते हैं। चाट मसाला खाते हैं सर आप? हाँ हाँ हाँ, थोड़ा डाल दीजिए। माय मोहब्बत से हम खिलाते हैं। बहुत ही अच्छा है। कितने टाइप्स का फूड्स है आपके पास? हमारे पास 12 तरीके के फूड्स। 12 तरीके का। अभी और भी आएंगे ना, चलते चलते। तो शिरमा दे सर, ये लीजिए सर, ये ताज़ा ताज़ा। ये 100 वाला प्लेट। ये होता है बड़ा वाला 200 वाला, जिसमें ऑल फूड मिक्स रहेगा। अच्छा, और भी फ्रूट्स आते हैं उसमें? इसमें ऑल फूड। और कितने बजे तक आप रहते हैं इधर? हम सुबह से लेके सुबह के 8 बजे से लेके शाम के 7 बजे तक रहते हैं। अच्छा, मतलब इधर ही घूमते हैं मीना बाजार के आसपास? ये तो हमारा बोट में काम ही है। এই দেখো প্রচুর ধরনের ফ্রুটস আছে, একদম সামনে তোমাদের কিন্তু বানিয়ে দেবে। আর শিকারাতে এইরকম এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি আলাদা, মানে বিভিন্ন রকমের খাবার দাবার কিন্তু তোমরা পাবে। এই নিয়ে নিলাম শিকারাতে বসে একদম তাজা ফ্রুট চাট, কত ধরনের ফল দিয়ে পুরো বানিয়ে দিয়েছে, ইনস্ট্যান্ট সব সামনে করে দিলাম। আর এরকম চাট মশলা দিয়েছে ওপরে, দারুণ। কাশ্মীরের গ্রিন অ্যাপেল, তার সঙ্গে পেয়ারা, মানে সব কিছু দেওয়া আছে, কমলা লেবু আছে। আর এইরকম ভিভের সাথে এই খাবারের কিন্তু মজাটাই আলাদা। চলে আসলাম আমরা লাঞ্চ করতে মুঘল দরবারে। আর এই হচ্ছে মুঘল দরবারের অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছ বেশ রাজকীয় একটা ব্যাপার আছে। তোমরা চাইলে চেয়ার টেবিলও খেতে পারবে, ভেতরে বসে খাওয়ার জায়গাও আছে, বাট নিচে বসে খাওয়ার জায়গা ফাঁকা নেই, তাই আমরা খেতে পারলাম না। এই হচ্ছে আমাদের সামনে কাশ্মীরি ওয়াজওয়ান। এবার একটু টেস্ট করে দেখি। আমি থালি থেকে প্লেটে সার্ভ করে নিয়েছি। প্রথমে হচ্ছে কাবাবটা দিয়ে স্টার্ট করি। এইখানে যা যা খাবার আছে মোটামুটি চিকেন আর মাটনেরই আছে, টেস্ট করে দেখি চলো। এটা হচ্ছে মাটন কাবাব আছে, দারুণ খেতে, প্রচণ্ড জুসি আর একদম কিমা করা মাটন দিয়ে করা শিক কাবাব। দারুণ খেতে। সাথে এখানে স্যালাড দিয়েছে,
শসা, পেঁয়াজ, মূলো, গাজর। ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ভালো। আমি মুঘল দরবারের কথা অনেকের কাছে শুনেছি, আবার এটাও শুনেছি এটা নাকি ওভার হাইট। এবার দেখা যাক খেয়ে আমার কেমন লাগে। এবার যে আইটেমটা ট্রাই করব এই হচ্ছে তাবাক মাছ। এটা বেসিক্যালি মাটনের ডিশ হয়, আর এটা ফ্রাই করা হয় মাটনকে। ये फ्राई करके होता है ना। এইরকম সফট, দেখো টেস্ট করে দেখি। বেশ টেস্টি আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চাটনির সাথে একটু কাবাবটা টেস্ট করে দেখি। চাটনিটার সাথে আরও বেশি ভালো লাগছে। এবার একটু রাইসের সাথে প্রথমে গুস্তাবা ট্রাই করে দেখি। আর গ্রেভিগুলো দেখো এইরকম, একটু তোমাদের ক্লোজলি দেখাই। এই হচ্ছে গুস্তাবার গ্রেভি, যেটা হোয়াইট হয়। আর এই হচ্ছে মিট বল। মোটামুটি এইরকম একটা বড় সাইজের মিট বল আছে, যেটা দুজনের জন্য আমার মনে হয় এনাফ। যদি তোমরা দুজনের জন্য যে থালি আছে সেটা নাও 2400 টাকার, যদি খেতে পারো ঠিক আছে, সব কিছুই 2 পিস করে পাবে। রাইসের থালিটাও 2 পিস পাবে, বাট আমরা একটু কম খাই তার জন্য কিন্তু একটাই নিলাম। আর এইদিকে আছে মাটন রোগান জোশ, যেটা কাশ্মীরের কিন্তু একটা ফেমাস আইটেম। এইরকম সাইজের একটা মাটনের পিস আছে, আর জাস্ট রোগান জোশের কালার দেখো, দারুণ লাগছে, দারুণ সত্যি। আর এই হচ্ছে রিস্তা। বেসিক্যালি মিট বলটা একই রকম থাকে, গুস্তাবা হয় হচ্ছে হোয়াইট গ্রেভিতে, আর রিস্তা হয় হচ্ছে রেড গ্রেভিতে। আর আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে এরকম চিকেনের একটা ডিশ আছে, এটাও একটু টেস্ট করে দেখি। ये इसको क्या बोलते हैं? चिकन मिर्ची कोरमा। ये ट्राई करके देखता हूँ। মুখে দিলাম, জাস্ট মিলিয়ে গেল। একটু স্পাইসি, দারুণ খেতে। আর মোটামুটি আমরা যে এক প্লেটের থালিটা নিয়েছি, এখানে গুস্তাবা বা মাটন রোগান জোশ সেগুলো 1 পিস করে দিয়েছে, বাট এই দিকে যে কাবাব বা আদার্স আইটেমগুলো দিয়েছে সেগুলো কিন্তু মোটামুটি হাফ করে দিয়েছে। তাই দুজন তোমরা আরামসে কিন্তু শেয়ার করে খেতে পারবে। মানে 1200 টাকায় পুরো থালিটার দাম, দুজনের জন্য ওয়ার্থ ইট। এই যে প্রেজেন্ট করা হয়েছে থালিটা, মানে যেই থালিতে সবাই খায়, এটা কিন্তু এখানে কাশ্মীরি একটা মানে অথেন্টিক ব্যাপার বলতে পারো। আর কাশ্মীরি ওয়াজবান মানে হচ্ছে এরকম মোটামুটি 7-8 রকমের আইটেম থাকে, যেগুলো আর কি রাজকীয় খাবার বলে। প্রথমে আমি একটু এই গুস্তাবা দিয়ে টেস্ট করে দেখি। গুস্তাবার গ্রেভিটা একটু টক টক খেতে। আর এইদিকে আছে হচ্ছে মাটন রোগান জোশ, এটাও একটু টেস্ট করে দেখি। মাটন রোগান জোশের যে কালারটা আছে না, দারুণ, মানে একদম লাল টকটকে। আর মাটন রোগান জোশ কিন্তু কাশ্মীরের একটা অথেন্টিক ডিশ বলতে পারো। টেস্ট ওয়াইজ দুর্দান্ত। মাটনের পিসটা যেটা আছে সেটা তোমাদের দেখাই। এই হচ্ছে মাটনের পিস দিয়েছে, প্লেটে নিলাম, একটু টেস্ট করে দেখি। বেশ নরম আছে মাটন। সত্যি খাবারের কোয়ালিটি দুর্দান্ত। এরপর হচ্ছে আছে রিস্তা। বেসিক্যালি গ্রেভিটা মোটামুটি একই রকম লাগছে। একটা মিট বল তোমাদের একটু ভেঙে দেখাই। এই হচ্ছে রিস্তা, যেটা মিট বল আছে সেটা ভেঙে একটু প্লেটে নিলাম, টেস্ট করে দেখা যাক কেমন লাগে। এটা বেসিক্যালি মাটন আর বিভিন্ন মশলা দিয়ে মিট বল হিসাবে জিনিসটা কুক করা হয় লো ফ্লেমে। অনেক টেস্টি, দারুণ খেতে। আর রিস্তারি হচ্ছে যদি হোয়াইট গ্রেভিতে করা হয় সেটা হয় হচ্ছে গুস্তাবা। বেসিক্যালি মিট বলটা কিন্তু একই থাকে রিস্তা এবং গুস্তাবার। আর থালির মধ্যে আরও একটা আইটেম ছিল, যেটা হচ্ছে পোলাও। আমি হাত দিয়েই খাচ্ছি, তো এখানে কাশ্মীরি থালি যেটা আছে হাত দিয়েই খায়। পোলাওয়ের টেস্টটাও কিন্তু বেশ ভালো। ওপরে মনে হয় মেথি চিকেন দিয়েছে, বেশ ঝাল ঝাল। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবার সত্যিই ভালো। মানে আমি যতটা আর কি শুনেছি, কালকে যে খ্যামচকে বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করছিলাম, অনেকে আমি জিজ্ঞেস করেছি যে কাশ্মীরে সবচেয়ে ভালো ওয়াজবান কোথায় পাওয়া যায়। ম্যাক্সিমাম লোক মানে 10 জনের মধ্যে 7 জন আমাকে বলেছে মুঘল দরবারের কথা। তার জন্য কিন্তু আজকে মুঘল দরবারেই চলে এসেছি
খাবার দাবার সত্যি ওয়ার্থির দাম আন্দাজে, খুব টেস্টি খাবার। স্পেশালি কাবাবটা দারুণ খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম, এবার যাব হোটেলে। আর বেরিয়েই দেখছি বাইরে পুরো বৃষ্টি হচ্ছে শ্রীনগরে, আর সোনমার্গ গুলমার্গে কিন্তু বরফ পড়ছে। দাদা এক্ষুনি ফোন করেছিল যেই গাড়িগুলো আজকে আর কি গেছে, কালকে আমরা যাব সোনমার্গে। আর মুঘল দরবারের খাবার দাবার কিন্তু বেশ ভালো, মানে তোমরা যদি ওয়াজওয়ান ট্রাই করতে চাও, নর্মালি ওখানে যে 1200 টাকায় একজনের সার্ভের ওয়াজওয়ান থালি আছে সেটা তোমরা প্রথমে নিতে পারো, নিয়ে দেন যদি তোমাদের মনে হয় যে আরও দরকার আছে তখন তোমরা আরেকটা এক্সট্রা নিতে পারো। কারণ দুটো একসাথে নিয়ে নিলে কিন্তু অনেক সময় কোয়ান্টিটি তোমাদের বেশিও হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রেই দেখলাম যে তারা না খেতে পেরে পার্সেল করে নিয়ে যাচ্ছে, কারণ কোয়ান্টিটি মোটামুটি কিন্তু অনেকটাই আছে। আমাদের একটা নিয়ে দুজনের কিন্তু পেট ভরে গেছে। এখন যাব চলো হোটেলে। বাকি এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই আজকের ডে 2তে কাশ্মীর শ্রীনগরে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।